হিন্দুদেরকে জিজ্ঞেস করছি, মাকেও জিজ্ঞেস করছি হিন্দু থাকতে। এক ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞেস করলাম, দাদা আমার মন্ত্রে তো আপনাদের মন্ত্রে তো বলে এক মালিকের কথা, একজন মালিকের নাম কি? বলে ব্রহ্মা। আমি বলি বিষ্ণু কি দোষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা না বিষ্ণু, তাহলে মহেশ্বর কোথায় গেল? বলে সৃষ্টিকর্তা না মহেশ্বর, তাহলে নারদ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম নারদ, তাহলে নারায়ণ কি দোষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম নারায়ণ, তাহলে হাত কাটা ভগবান। বাবা জগন্নাথ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম জগন্নাথ, তাহলে মানুষ থেকে ভগবান, প্রমোশন পাওয়া ভগবান। বাবা লোকনাথ রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম লোকনাথ, তাহলে অনুকূল ঠাকুর কি দোষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম অনুকূল, তাহলে দেবতাদের রাজা ইন্দ্র খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম ইন্দ্র, তাহলে সাপের দেবী, নাগ নাগির দেবী মা মনসা রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম মনসা, তাহলে অযোধ্যার দশরথের বড় ছেলে রাম খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম রাম, তাহলে তার বউ সীতার কি কাম? বলে সৃষ্টিকর্তা নাম সীতা, তাহলে তার দেবর লক্ষ্মণ যাবে কোথা? বলে সৃষ্টিকর্তা নাম লক্ষ্মণ, তাহলে হনুমান রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম হনুমান, তাহলে বাসিয়াতে হিন্দুদের কৃষ্ণ তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম কৃষ্ণ, তাহলে তার পরক্রিয়া স্ত্রী, তার মামা আয়ন ঘোষের বউ রাধা খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম রাধা, তাহলে কৃষ্ণের খেলার সাথে বলরাম কি দোষ করলো রে দাদা? বলে সৃষ্টিকর্তা নাম বলরাম, তাহলে জিহ্বার মধ্যে কামড় দিয়ে হিন্দুদের কালী দেবী তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম কালী, তাহলে তার পায়ের নিচে থয়ে থাকা ওই শিব বাবাজি উনি কি দোষ করলো রে খালি খালি? বলে সৃষ্টিকর্তা নাম শিব, তাহলে তার আরেক বউ 10 হাত নিয়ে দুর্গা তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম দুর্গা, তাহলে তার মেয়ে লক্ষ্মী রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম লক্ষ্মী, তাহলে তার বোন সরস্বতী কোথায় গেল? বলে সৃষ্টিকর্তা নাম সরস্বতী, তাহলে হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম কার্তিক, তাহলে আত্মিমার্কা ভগবান বাবা গণেশ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম গণেশ, তাহলে দুর্গা পূজার মধ্যে গণেশের পাশে একটা কলা গাছকে সাদা কাপড় পরে রাখে, এটা হলো গণেশের বউ। এই গণেশের বউ কলা গাছ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম কলা গাছ, তাহলে তুলসী গাছ রাগ করে বসবে, কারণ হিন্দুরা বাড়ি বাড়ি তুলসী গাছের পূজা করে, ঠিক কিনা ভাইরা আমার? বলে সৃষ্টিকর্তা নাম তুলসী, তাহলে বেল গাছ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম বেল গাছ, তাহলে শেওড়া গাছ কি দোষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম শেওড়া, তাহলে চন্দ্র রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম চন্দ্র, তাহলে সূর্য কি দোষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম সূর্য, তাহলে গতকাল যে গেল শনিবার গান মটকাবে। বলে সৃষ্টিকর্তা নাম শনি, তাহলে বৃষ্টির দেবতা বরুণ, উনার অবস্থা হবে করুণ। বলে সৃষ্টিকর্তা নাম বরুণ, তাহলে মাটি রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম মাটি, তাহলে অগ্নি দেবতা খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম অগ্নি, তাহলে তাদের মা গঙ্গা অর্থাৎ পানি রাগ করে বসবে। এরকম করে কোন হিন্দু ভাই যদি একং ব্রহ্মা দ্বিতীয়াং নাস্তি না নাস্তি কিঞ্চন এবং জয়কা ইত্যমুষ্টি কৃষ্ণাং বিচর্ষণে এই মন্ত্রগুলোর সাথে তাল মিলায়া একজন দেবতার নাম বলতে যায়, যেহেতু তারা 33 কোটি দেবদেবীর পূজা করে, বাকি 32 কোটি 99,99,999 জন দেবতাই তখন রাগ করে বসবে, ঠিক কিনা ভাইরা আমার? একমাত্র নাজাতের ধর্মের নাম কি? আপনার আমার আকীদা আগে পরিষ্কার করতে হবে। কোন মুসলমানের বাচ্চা যদি মনে করে ইসলাম সত্য, হিন্দু ধর্ম সত্য, বৌদ্ধ ধর্ম সত্য, ইহুদি ধর্ম সত্য, খ্রিস্টান ধর্ম সত্য, এই বলে যদি অন্য ধর্মকে সত্য মনে করে, কোরআনের ভাষা অনুযায়ী এই লোকটার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। ধর্ম একটা ইসলাম, আর বাকি যেগুলো আছে সব মিথ্যা, সব বাতিল। যেমন ফার্মেসির মধ্যে যদি ওষুধ কিনতে যান, দুঃখিনী মায়ের জন্য ওষুধ কিনবেন, ডাক্তার ওষুধ দিয়েছে প্রেসক্রিপশন দেখে, ওষুধের দাম ঠিক, রং ঠিক, সব ঠিকঠাক, সাইজ ঠিক, শুধু ছোট্ট একটা জিনিস নাই, কি নাই? ওষুধটার মেয়াদ নাই, এক্সপায়ার ডেট ফেল। এখন আপনারা বলেন এই ওষুধটা কে কে কিনবেন? আপনারা যারা আছেন কেউ কিনবেন? যদি বলে ফ্রি, এরপরও কিনবেন না। যদি বলে ওষুধটা আপনি আপনার মাকে খাওয়ান, বিনিময়ে আপনাকে 10,000 টাকা দেওয়া হবে, মেয়াদ ছাড়া ওষুধ, আপনারা কেউ খাওয়াবেন? দুনিয়ার মানুষ এটা মুসলমান বুঝে, হিন্দু বুঝে, বৌদ্ধ বুঝে, খ্রিস্টান বুঝে, কিন্তু এই কথাটা বুঝে না ইসলাম ছাড়া আর কোন ধর্মের মেয়াদ নাই, এক্সপায়ার ডেট ফেল। অন্য কোন ধর্ম পালন করে কেউ মারা গেলে ওই ব্যক্তি জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গ্রান্টটুকু কোনোদিন পাবে না। আমাদের আকীদা আগে পরিষ্কার করতে হবে, মুসলমানের আকীদা ঠিক করতে হবে। আল্লাহ বলেছেন একমাত্র সত্য ধর্ম ইসলাম, তার মানে ইসলাম ছাড়া যা আছে সব কি? জোরে বলেন সব কি? মিথ্যা, বাতিল, বাতিল। জবানে যদি তারা না থাকে তাহলে স্পষ্ট করে বলেন ইসলাম একমাত্র সত্য হলে হিন্দু ধর্ম কি? জোরে বলেন বাতিল। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, কাদিয়ানির ধর্ম, হিজবুত তাওহীদের ধর্ম, বাহাইদের ধর্ম, সব বাতিল, সব একটাই মাত্র সত্য ধর্ম, সেই ধর্মের নাম হলো। তার মানে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম ধর্মই না। কিন্তু আফসোস
দুঃখের বিষয় আমার মতো হিন্দুর বাচ্চারা আজকে মন্দির ছেড়ে দিয়ে মসজিদে উঠলাম, পূজা ছেড়ে দিয়ে আজকে আমরা মসজিদে উঠলাম, আর কিছু মুসলমানের বাচ্চারা শারদীয় শুভেচ্ছা দিয়া পোস্টার ছাপায়া বারবার বারবার শুধু বলে ধর্ম যার যার, উৎসব সবার, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো মুসলমানের বাচ্চারা আকীদা হইতে পারে না। আপনারা তো বেশিরভাগ পুরান মুসলমান, আমি আর আমার কলিজার টুকরা ভাই তো আমরা তো নতুন মুসলমান। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই আমরা মন্দির থেকে চলে আসলাম, আমরা বুঝলাম যে দুর্গাপূজা এটা মুসলমানের জন্য নয়, আমরা এত বছর, আমি 22 বছর দুর্গাপূজা করেছি, আমার ভাই 42টা বছর দুর্গাপূজা করেছে, আমার বড় ভাই 46টা বছর দুর্গাপূজা করেছে, আর আমার বৃদ্ধা মা 85টা বছর দুর্গাপূজা করলো, আমরা দুর্গাপূজার মহব্বত বুঝলাম না। আপনি মুসলমানের বাচ্চা হইয়া ধর্ম যার যার, উৎসব সবার বলে শুধু আপনি একা না, আপনার দলের যারা আছে সবগুলো নিয়ে পূজার মধ্যে যান, লজ্জা হওয়ার দরকার। কি কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, ধর্ম যার যার, উৎসব সবার হয় কেন? ধর্ম যার যার, উৎসব যদি সবার হয় তাহলে কোন দোকানদারকে গিয়ে যদি বলেন ও দোকানদার ভাই দোকানটা আপনার, দোকানের মাল আমাদের সবার, কি মানবে নাকি? জোরে বলেন মানবে? গার্মেন্টসের মালিক কি গিয়ে বলেন ভাই গার্মেন্টস আপনার, আর গার্মেন্টসের যা আছে সব আমার, সব আমাদের, মানবে কেউ? যদি কোনো কৃষককে বলেন ও কৃষক ভাই ধান ক্ষেতটা তোমার, ধান ক্ষেতের ফসল আমাদের সবার, কেউ মানবে? কেউ মানবে? যদি বলেন বল তোমার, আর কিছু বললাম না, ইশারাতে বুঝছে সব, একবারে জ্ঞানী মানুষ এখানে বসা, বুঝছেন নাকি আপনারা? তো ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে কেন তারা যায়? আমি জিজ্ঞেস করেছিলাম নেতা সাহেবকে, ভাই আপনি কেন গেলেন? বলে হুজুর আসলে ওরা যে পূজা করছে, পূজাটা ঠিক মতো হচ্ছে কিনা, মূর্তিগুলা ঠিক মতো আছে কিনা, ঠিক মতো প্রসাদটা বানালো কিনা, ঠিক মতো মঞ্চগুলো পড়ছে কিনা, এগুলো চেক করার জন্য আমরা যাই। তাহলে আমি বলি ও দাদা, ও দিদি, ও মুসলমান বাবাজিরা, যদি তাই হয় তাহলে এই বছর কুরবানি ঈদের টাইমে আসুন না ও দাদা, ও দিদি, ও নরেন্দ্র মোদী কাকা, আসুন না আমাদের গরুটা ঠিক মতো কিনতে পেরেছে কিনা, ঠিক মতো পায়ে ধরে গরুটা শোয়াইতে পারছে কিনা, ঠিক মতো ছুরিটার মধ্যে দাঁড় দিছে কিনা, ঠিক মতো জবাই করতে পারছে কিনা, ঠিক মতো চামড়াটা চুলাইতে পারছে কিনা, ঠিক মতো বুড়িটা পরিষ্কার করতে পারছে কিনা, ঠিক মতো রান্নার পরে তরকারির মধ্যে লবণটা কম হয়েছে না বেশি হয়েছে, ও দিদি ও বৌদি একটু টেস্ট করে যান না। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, যদি হিন্দুদের পূজা তোমাদেরও হয়, তো আমাদের কুরবানির গোশত তো হিন্দুদেরও হওয়ার কথা। এই জায়গায় কি দেখলাম, হিন্দুরা কোনোদিন আসছে আপনাদের কুরবানির গরু ধরতে? কথা বলেন, কোনদিন আসছে কুরবানির গরু টেস্ট করতে? বলে হিন্দুরা তাদের মিথ্যা ধর্মের ব্যাপারে অনড়, আর তুই মুসলমানের বাচ্চা হইয়া কোন পরানা পূজার মধ্যে যাস? আগামী বছর থেকে যে মুসলমানের বাচ্চা পূজায় যাবে এর নিচের পায়ের নিচের নলি ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। যুবক ভাই কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? নারে তাকবীর! অ্যাকশন! মুসলমানের অ্যাকশন! রাজি আছে তো ইনশাআল্লাহ? আগামী বছর থেকে ডাইরেক্ট অ্যাকশন, কোন মুসলমানের বাচ্চা পূজা যেতে পারবে না। কি আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার সাথে কে কে একমত মালিকরা একটু হাতটা তুলে দেখান, জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে প্রশ্ন করতে পারেন হুজুর প্রশাসনের ভাই যারা আছে এদের তো যেতে হয়, যেতে হয় না পেরে যেতে হয়। কেন যেতে হয়? হিন্দু ভাইদের একটা স্বভাব আছে, আমি তো নিজেও হিন্দু ছিলাম, আমি এদের কাহিনী জানি। এরা নিজের সবকিছু নিজেরা ভেঙে মুসলমানদের দোষ দেয়। এই জন্য প্রশাসনের ভাইদের উচিত অবশ্যই তাদেরকে দেখে শুনে রাখা, যেহেতু তাদের নিরীহ ভগবান, ভগবান গুলাকে পাহারা না দিলে কি হয়? কি কথা বলেন ঠিক কিনা? যাই হোক, অসহায় ভগবান, নিরীহ ভগবান, যারা নিজেরা হাঁটতে চড়তে পারে না, সামনে খাবার রাখলে খাইতে পারে না, যারা নিজে নিজে দাঁড়াইতে পারে না, এই সাইজের একটা বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়। আসলে আমার মূর্তি দেখতে খুব মায়া লাগে, ভীষণ মায়া লাগে। হিন্দুদের ভগবান গুলো এত অসহায়, এরা নিজে নিজে দাঁড়াইতেও পারে না, পিছন দিয়ে বাঁশ ছেলে দাঁড় করাতে হয়। এদের দুটা করে চোখ থাকে, বিশ্বাস করেন এতটা দিন পূজা করছি, ভাই কোথায় ভাই? মায়া লাগে না? মায়া লাগে না? ভীষণ মায়া লাগে। কত ড্যান্স দিয়েছি মূর্তির সামনে, কোনোদিন ভগবানের দুইটা চোখ থাকতেও চোখ পেলে কোনোদিন আমাদের দেখতে পারে না। এত অসহায় ভগবান। এই যে ভগবানের কত সুন্দর মুখ বানিয়েছে ওরা, সামনে কত খাবার দিছি, আঙ্গুর দিয়েছি, বাতাসা দিয়েছি, চিনি দিয়েছি, কমলা ছুলে গিয়ে দিয়েছি, বাবা মালটা ছুলে দিয়েছি, আপেলের টুকরা দিয়েছি। মুরব্বি বারবার বলেছি বাবা লোকনাথ খাও, মা দুর্গা খাও, কোনদিন খাইতে। যেহেতু এরা এত অসহায়,
এদের দুটো করে পা বানায় হিন্দুরা। বিশ্বাস করেন, আমাদের পঙ্গু ব্যক্তিরা তো হুইল চেয়ার দিয়ে হলেও যেতে পারে, এত সুন্দর পা বাড়ানোর পরেও একটা পা দিয়ে ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না। বয়াল কি করবো, কষ্ট লাগতেছে আমার মূর্তির জন্য। এরা একটা পা দিয়ে ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না, সামনেও যেতে পারে না, পিছনেও যেতে পারে না। যখন ভগবানের মরার টাইম হয়, ভগবান গুলো নিজে নিজে মরতেও পারে না। হিন্দুরা ভগবানদেরকে পানির নিচে ফেলায়, মামু ভগবানটিরে ভাড়া ভাড়া ডুবা। কথা বলেন ঠিক কিনা? 10টা করে হাত বানায়। জি জি, জায়গা জায়গা আছে, বাঘ তো কিছু দাঁড়ায় থাকে। শুনেন বাবাজি, আমার আরো মায়া লাগে কখন জানেন? হাত বানাইছে দুর্গার 10টা। কয়টা? ঘুমায় পড়ছে নাকি আপনারা? সামনে নির্বাচন, একটু তাজা আছে না নাই? হাত বানাইছে কয়টা? আরেক জোরে তালে তালে তাল মিলাইয়া জোরছে বলো, গম ভাঙাইয়া। এতক্ষণ মিছিল করলেন 10টা। বিশ্বাস করেন, কুত্তা যদি ছাড়াও পারে। একটা আমার বড় ভাই যিনি ছিলেন মন্দিরের সভাপতি, উনি পড়ছিল একবার এক বিপদে, কালী মূর্তির পূজা করতেছে। উনি ছিল মন্দিরের সভাপতি, ওনার একটা পালিত কুকুর ছিল। কুকুরকে নিয়ে গেছে। কুকুর তো আর মা কালী ছিনে না, কুকুর তো আর ভগবান ছিনে না। আমরা কত সম্মান করি, ইজ্জত দিয়ে কথা বলি, প্রশাসনের ভাইয়েরা কত সুন্দর করে সুরক্ষা দেয়, অস্ত্র নিয়া, কত নেতা কর্মীরা গিয়া বারবার খবর নেয়। কিন্তু কুকুর, দুষ্ট কুকুর, বেয়াদব। আমি মনে করি ও হিন্দু ভাইয়েরা, আমার নামে আর কত মামলা দিব? এখন থেকে কুত্তার নামে মামলা দেওয়া দরকার। বলতে পারেন কেন? বেয়াদব কুকুর ভগবান পেলেই মোটরসাইকেল স্টার্ট দেয়, একটা পা উপরে তুলে দিয়ে ভগবানের শরীরে প্রস্রাব করে, এরকম কুকুর আছে না নাই? এদের নামে মামলা করা দরকার, ঠিক কিনা ভাইরা আমার? আচ্ছা, আমি কি হিন্দুদের বিরুদ্ধে বলেছি না পক্ষে বলেছি? আমি কি মূর্তিকে গালি দিয়েছি? আমি কি মূর্তির পিছন দিয়ে বাঁশ ঢুকেছি? বাঁশটা কে দিছে? জোরে বলে না, বাঁশটা কে দিছে? এরপরে দোষ হবে আমার। যাই হোক, এদিকে আর গেলাম না, তাদের এমনিতেই মন খারাপ, 5টা ভগবান মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি যে কথা বলছিলাম, যদি লজ্জা থাকে, আমার মনে হয় আজকের পর থেকে আর কোন মুসলমানের বাচ্চা পূজায় যাইতে, আপনারা কি বলেন? রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে স্লোগানটা কি হবে? স্লোগানটা হবে ধর্ম যার যার, উৎসব তার তার। কি স্লোগান হবে বলেন তো? ধর্ম যার যার, উৎসব তার তার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আবার আমাদের পয়েন্টে আসে। আল্লাহ বলে দিয়েছেন একমাত্র সত্য ধর্মের নাম হলো, তার মানে হিন্দু ধর্ম বাতিল। মাশাআল্লাহ, মনে আছে, সুতা জ্ঞানী মানুষ। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, বাহাইদের ধর্ম, কাদিয়ানির ধর্ম, হিজবুত তাওহীদের ধর্ম, একমাত্র সত্য ধর্মের নাম হলো, এটা আমার কথা না আল্লাহর কথা, আমার কথা না আল্লাহর কথা। তাহলে আজকে থেকে আমাদের আকীদা পরিষ্কার হয়ে গেল যে আমার যে ধর্ম, ইসলাম ধর্ম, এটাই একমাত্র ধর্ম, আর অন্য কোনো ধর্ম নাই নাই নাই। একটাই ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। ইসলাম যারা পালন করে এদেরকে বলা হয় মুসলমান। ইসলাম হলো একটা ধর্মের নাম, আর ইসলাম যারা ধারণ করে এদেরকে বলা হয় মুসলমান, যারা আত্মসমর্পণ করে আল্লাহর কাছে। এই মুসলমান যারা আমরা আছি, আমাদের জন্য একটা সুসংবাদ, যারা আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা আমরা যারা পড়েছি, আমাদের জন্য সুসংবাদ, আমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। বাড়িতে রেখে আসছেন নাকি? আমরা সবাই জান্নাতি। প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমাদের মধ্যে তো অনেকে আছে গুনাহগার, অনেক গুনাহগার। কত মানুষ মদ খায়, গাঁজা খায়, নেশা করে, জিনা করে, গান বাজনা শুনে মারার করেছে। কত মানুষ কত পাপ কাজে লিপ্ত, ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, সুদ খায়, ঘুষ খায়, এত গুনাহ করে। এরপরে ওই ব্যক্তির পরে দেখি, আমি এক কথায় বলবো, ওই ব্যক্তিও জান্নাতি। ওই ব্যক্তিও আপনাদের কাছে খটকা লাগতে পারে, বলে কি হুজুর আমাদের এলাকার বড় হুজুর মুফতি সাহেব, তাবলীগের আমির সাহেব, এত বড় পীর সাহেব, উনার এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাগড়ি, 5 ওয়াক্ত নামাজি, জীবনে তাকবীরওয়ালা ছাড়ে না, সেও জান্নাতি। আর আমার এলাকার মুসলমান গাঞ্জা খায়, এটাও জান্নাতি। হ্যাঁ, আপনার খারাপ লাগলেও কিছু করার নাই, সেও জান্নাতি। বলতে পারেন, হিন্দুরা আমাকে প্রশ্ন করতো, আমার মা আমাকে বলতো, বাবা তুমি যে ইসলাম গ্রহণ করতেছো, ইসলাম গ্রহণ করেছো, লাভটা কি? হিন্দু থাকতে বলতো লাভটা কি? কত মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, সুদ খায়, ঘুষ খায়,
খায়, জিনা ব্যভিচার করে, খারাপ কাজে লিপ্ত, তো লাড্ডু কি মুসলমান হয়া? আমি বলি মাগো, ময়লা জামা ওইটা যেমন সাবান দিয়ে পরিষ্কার করে আবার গায়ে দেওয়া হয়, মুসলমান যত গুনাহগারী হোক, আল্লাহ না করেন যদি জাহান্নামেও যায়, জাহান্নাম কেটে হলেও একদিন না একদিন জান্নাতে যাবে। অর্থাৎ আমরা যারা মুসলমান, সুবহানাল্লাহ, এরা সবাই জান্নাতি। এই জন্য আমি বলি কাউকে ঘৃণা করবেন না, কাউকে হিংসা করবেন না, হুজুররা কাউকে ঘৃণা করবেন না, সব মুসলমানকে বুকে টেনে নেবেন। আজকে যে লোকটাকে দেখতেছেন নামাজের দ্বারেও নাই, রোজার দ্বারেও নাই, চেহারা ছবির মধ্যে সুন্নতের কোনো বালাই নাই, এই লোকটাকেও ঘৃণা করবেন না। আরে আমার মতো এক মন্দিরের পূজারীকে যদি আল্লাহ মন্দির থেকে তুলে এনে আপনাদের মাহফিলের বক্তা বানাইতে পারে, তাহলে আপনার এলাকার গুনাহগার মুসলমানটা যে একদিন তওবা করে খাজা মাইনুদ্দিন চিশতি হবে না, এটার গ্যারান্টি তো আপনি আমি দিতে পারি না, ঠিক কিনা ভাইরা আমার? এই ক্ষেত্রে আমাকে আবার প্রশ্ন করা হয়, হুজুর তাহলে মুসলমান যারা গুনাহগার এরাও কি জাহান্নামে যাবে? বলি হ্যাঁ, এরা অনেকেই জাহান্নামে যাবে। বলে তাহলে পার্থক্য রইল কোথায়? বলি কেমন? যে আমাদের হিন্দুরা জাহান্নামী, বৌদ্ধ খ্রিস্টান এরা জাহান্নামী, নরকে যাবে। তাহলে আপনার মুসলমান যারা গুনাহ করে এরাও নরকে যাবে, তাহলে দুইটা কি সমান হয়ে গেল না? কঠিন প্রশ্ন কিন্তু করেছে, আমাকে প্রশ্ন করেছে ও মুসলিমরা, হিন্দুরা, যে হুজুর আমরা যারা মুসলমান যারা গুনাহগার এরাও জাহান্নামে যাবে, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাও জাহান্নামে যাবে, দুইটা কি সমান হয়ে গেল না? আমি বলি না, কোসপিন কালেও সমান না। বলতে পারেন কেন? আমরা যারা হেফাজতের মামলা জেলখানায় গিয়েছি আমরা জানি, আবার যারা বিভিন্ন কারণে জেলে গিয়েছে আমরা জানি, জেলখানার ভিতরে দুই ধরনের আসামি আছে। এক ধরনের আসামি আছে 1 মাস 2 মাস 1-2 বছরের আসামি, আরেক ধরনের আসামি আছে মার্ডারের আসামি, ফাঁসির আসামি। এখন আপনারা বলেন ফাঁসির আসামি আর 1-2 মাস 1-2 বছরের আসামি এক না আলাদা? 100% আলাদা। বলতে পারেন তাহলে এটার সাথে মুসলমান আর মুসলিমদের কি পার্থক্য? যারা মুসলমান বিভিন্ন পাপ করেছি, এই পাপের কারণে আল্লাহ না করেন যদি জাহান্নামে দেয়া হয় 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, এরপরে যখন পাপ শেষ ওইখান থেকে তুলে আবার আমাদেরকে জান্নাত দেওয়া হবে। কিন্তু হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা এরা সব মার্ডারের আসামি, ফাঁসির আসামি, এরা যে জাহান্নামে ডুববে আর কোনোদিন বের হইতে পারবে না। কষ্ট করতে পারেন হুজুর, তাহলে এদের ব্যাপারে আমাদের করণীয় কি? আরে এদের ব্যাপারে করণীয়টাই তো আমাদের আসল কাজ। বলতে পারেন আসলেই হ্যাঁ, আরে এদের ব্যাপারে কাজ করাটাই আমাদের আসল কাজ। উলামায়ে কেরামদের জিজ্ঞেস করে দেখেন, একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীর মূল মিশন কি ছিল, মূল কাজ কি ছিল? প্রত্যেকটা নবীর মূল মিশন ছিল, মূল কাজ ছিল যাদের কাছে কালেমা নাই, যারা আল্লাহকে মানে না, যারা বিধর্মী, এদেরকে কালেমার দাওয়াত দেওয়া। হুজুর আমার কথা ভুল হলে আপনারা ধরায় দিবেন। মূল কাজ ছিল, প্রত্যেকটা নবীর মূল কাজ কি ছিল? কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দেওয়া। প্রথমে দাওয়াত দিয়েছে, দাওয়াত যারা মানে নাই পরবর্তী সময়ে যুদ্ধ হয়েছে। তার মানে সামনে যে আমাদের গজওয়াতুল হিন্দের যুদ্ধ একটা আসতেছে, এই ব্যাপারে আপনারা ইঙ্গিত পাইছেন তো নাকি? এই কথা বলতে গিয়ে জেলগার ছিলাম, তবু জেল থেকে বের হয়েও ওই কথা বলছি, সামনে একটা যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দের যুদ্ধ। আল্লাহু আকবার। হিন্দুস্তানের হিন্দুদের সাথে নরেন্দ্র মোদীর গলা কাটার জন্য সামনে একটা চান্স আমাদের আসতেছে। আপনাদের কাছে অনুরোধ, যদি নরেন্দ্র মোদীর আপনারা পান, প্লিজ আপনারা শুধু ধরে রাখবেন, জবাই করার কাজটা আমাকে করতে দেবেন। 22টা বছর বলে দিছি, খালি ফাড়া বলে দিছি, নরেন্দ্র মোদী ফাড়াটারেও নিজ হাতে বলি দেওয়ার ইচ্ছা। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। এখন ওইখানে যুদ্ধে যাওয়ার আগে আমাদের কাজটা কি? এর আগে কাজ হলো, এই যে ভারতের দাদা আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই যে আমার মতো লোকেরা আজকে হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হচ্ছে, এই যে প্রায় 720 জনের উপরে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এদেরকে দাওয়াত দেওয়া, এরা দলে দলে ইসলাম কবুল করবে, এরা হবে আমাদের গজওয়াতুল হিন্দের সৈনিক। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এখন কষ্ট করতে পারেন হুজুর, তাহলে যদি বিধর্মীদেরকে দাওয়াত না দেই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি লিখে রাখেন। আপনাদের মধ্যে অনেকে তো আছে আল্লাহর ওলিদের মহব্বত করি, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, আমাদের নেত্রকোনার মদনপুরে শুয়ে আছেন শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বরব্বির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। আমরা কিন্তু প্রত্যেকেই আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, কিন্তু আপনি কি জানেন, আপনি কাফের মুশরিককে দাওয়াত না দিলে কোনো দিনও কোসমিন কালেও আল্লাহর ওলি হতে পারবেন না। তাহলে বলতে পারেন আমরা যে অনেককে আল্লাহর ওলি বলি, সে তো কোনোদিন কাফের মুশরিককে দাওয়াত দেয় না, তাহলে এটা শুধু নামে মাত্র ফুটানি হয়েছে। এটা কাফের মুশরিকদের যারা দাওয়াত দেয় না, এরা কখনো আল্লাহর ওলি হতে পারে না, কারণ প্রত্যেকটা আল্লাহর ওলি হয়েছে এই রাস্তাঘাটে ঘুরে ঘুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কালেমার দাওয়াত দেওয়ার মাধ্যমে। কি কথা বলেন ঠিক কিনা? আর বর্তমানে ট্রেন্ডিং যে যত বড় হুজুর, তার কাছে মুসাফা করা তত কঠিন, যে যত বড় তার যানবাহনও তত বড়।
কথা বলেন ঠিক কিনা? যে যত বড় তার টাকা হাদিয়াও তত বড়, এটাই বর্তমান ট্র্যাডিশন। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাঘাটে ঘুরে ঘুরে কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন। আপনার এলাকার মুসার, আপনার এলাকার নাপিত, আপনার এলাকার ধুপা, আপনার এলাকার জারুদার হিন্দুটাকে আপনি দেখবেন, আপনার বড় হুজুর যেদিন দাওয়াত দিবে আপনি বুঝতে পারবেন আপনার বড় হুজুর আল্লাহর ওলি হতে যাচ্ছে। আল্লাহু আকবার। ও মুসলমান, বলতে পারেন এদেরকে দাওয়াত না দিলে কি হবে? কি হবে মানে, যদিন আপনি জান্নাতে যাবেন সেদিন জান্নাতে যাওয়ার পথে এই হিন্দুরা, এই বৌদ্ধরা, এই খ্রিস্টানরা আপনার জান্নাতে যাওয়ার আগে শুয়ে পড়বে, বলবে আমার বুকের উপর পা দিয়ে তারপর যেতে হবে। কষ্ট করবেন কেন? এই হিন্দু লোকটা, বৌদ্ধ লোকটা, খ্রিস্টান লোকটা একবারে ভালো করে শুনে, এটা বয়ান না, এটা বাস্তব। বাস্তব সামনে আপনাদের জন্য এই দিনটা অপেক্ষা করতেছে। ও মুসলমান, আপনি যখন জান্নাতে যেতে চাইবেন, এই হিন্দু লোকটা, বৌদ্ধ লোকটা, খ্রিস্টান লোকটা আপনার পায়ের কাছে দাঁড়াবে, দাঁড়িয়ে আল্লাহকে চিৎকার করে বলবে, আল্লাহ এই এলাকায় বড় বড় মাহফিল হয়েছিল, বড় বড় শায়েখ এসেছিল, বড় বড় হুজুররা চলাফেরা করতো, তাবলীগের ভাড়া তাবলীগ করতো, কত জামাতের আমির সাহেবরা যেত, কত মুসলমানদের সাথে ওটা বসা ছিল, কিন্তু ও আল্লাহ ইসলাম ছাড়া যে আর কোনো সত্য ধর্ম নাই, ইসলাম ছাড়া যে আমরা জাহান্নামে যাব, এই চরম সত্য কথাটা মুসলমান তো কোনোদিন আমাদেরকে বলে নাই। আমরা তো নবী পাই নাই, আমার নবীর পরে তো আর কোনো নবী নাই, শেষ নবী চলে যাওয়ার পর আমরা দুনিয়াতে এসেছিলাম, কিন্তু মুসলমানের সন্তানেরা আমাদের কোনোদিন কালেমার দাওয়াত দেয় নাই। ও আল্লাহ, এরা তো সত্য গোপন করেছে, এরা এদের দায়িত্ব পালন করে নাই। বলতে পারে কেন পালন করে নাই? কোথায় আছে দায়িত্বের কথা? কোরআনে কারীম খুলে দেখেন, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলো উত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে, উখরিজাত বের করা হয়েছে কেন? ওয়াই কেন? লিন-নাস, মানুষের কল্যাণ। মানুষ কারা? শুধু মুসলমানরা? তাবলীগের ভাইদের কাছে আমি প্রশ্ন করি, ও তাবলীগের বাবাজিরা, আমার প্রতি আপনারা বিরূপ ধারণা নেবেন না, মানুষ তো শুধু মুসলমানরাই নাকি? তাহলে আপনি যখন গাস্ত করতে বের হন, আপনি যখন গিয়ে আব্দুল হাইকে দাওয়াত দেন, কালেমার দাওয়াত যখন নামাজের জন্য দাওয়াত দেন, পাশে যে নাপিতের দোকানে নিরঞ্জন দাস বসে আছে, তাকে কি আপনি কোনোদিন বলেছেন, ও নিরঞ্জন তোমার ধর্ম ইসলাম, আসো ইসলাম গ্রহণ করো, এরপর মসজিদে যাও? এই কথা কি গাস্ত করতে গিয়ে কোনোদিন বলেছেন? যদি না বলেন, নিরঞ্জন যদি হাসরের ময়দানে বলে, আল্লাহ তাবলীগের আমির সাহেব গেছে, তিন চিল্লার সাথে গেছে, হাফেজ সাহেব, সাইকুল হাদিস সাহেব গিয়েছে, কিন্তু আমার যে ইসলাম ছাড়া মুক্তি নাই, এই কথা তো আমাকে কোনোদিন বলে নাই, কি জবাব দেবেন আপনি? কি জবাব দেবেন? বলতে পারেন, হুজুর আমরা নিজেরাই তো ঠিক নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কেমনে দাওয়াত দেব? ঠিক না বেঠিক? ঠিক খালি বললেই হবে না, এটা সম্পূর্ণ বেঠিক, এটা ঠিক হইতে পারে না। আমি ঠিক তাই বলে কি অন্যজনকে ঠিক করতে পারবো না? আরে আমি তো কালেমা পেয়েছি, আমি তো জান্নাতি, আমি যত গুনাহগারী হই একদিন না একদিন তো জান্নাতে যাবই, আর গুনাহ নাই এরকম মুসলমান কেউ বলতে পারবেন? এক এক জনের এক এক ধরনের গুনাহ, এক এক স্টাইলের গুনাহ, আমরা সবাই তো গুনাহগার, কিন্তু আমরা যত গুনাহগারী হই, ও মুসলমান একদিন না একদিন তো মুক্তি পেয়ে যাব। কিন্তু আপনার হিন্দু ভাইটা, বৌদ্ধ ভাইটা, খ্রিস্টান ভাইটা, ইহুদি ভাইটা, সে তো কোনোদিন মুক্তি পাবে না, জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। একটু কি দয়া হয় না? একটু কি মায়া লাগে না? এই মানুষগুলাকে চিতার মধ্যে পোড়াবে, মরার পরে অনন্তকাল পড়বে। বলতে পারেন, হুজুর আপনার ভিতরে মায়া আছে, আমাদের ভিতরে নাই। ঠিকই তো আছে, আপনার ভিতরে থাকবে কেন? আপনার বাবাকে তো আর আপনার চোখের সামনে পোড়ায় নাই। আরে আমি তো এমন একজন ব্যক্তি, আমার বৃদ্ধ বুড়া বাবা আমার চোখের সামনে আমার বাবাকে আমার ভাইয়েরা চিতার মধ্যে পুড়িয়ে ছাই করে দিয়েছে। যে ভাইকে এখানে দেখেছেন, দাড়িওয়ালা টুপিওয়ালা, উনি হিন্দু অবস্থাতে আমার বাবাকে পুড়িয়েছে। উনার দিলের ভিতরে কষ্ট আছে, আমার দিলের ভিতরে কষ্ট আছে। আমাদের বাবাকে দেখেছি, আমাদের চোখের সামনে পুড়তে দেখেছি, বাবার হাড্ডি গুড্ডিগুলা পুড়তে দেখেছি, বাবার পাগুলা আমরা ভাঙতে দেখেছি, বৃদ্ধ বুড়া বাবার মাথার কঙ্কালটা আমরা নিজের চোখে পুড়তে দেখেছি। ও মুসলমান, একটা হিন্দু বাবা যেমন বাবা, আপনার মুসলমান বাবাও তো তেমন বাবা, আপনার মুসলমান মা যেমন মা, একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়ের মাও তো তেমন মা। আর এই মুসলমান আপনার ভাই যেমন ভাই, এই হিন্দু ভাইটাও তো কারো না
কারো ভাই, আপনার বোন যেমন বোন, এই হিন্দু বোনগুলো তো কারো না কারো বোন। একটু কি মায়া লাগে না? একটু কি দরদ হয় না? একটু কি উম্মতের প্রতি দরদ হয় না? যে উম্মতের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছিল আমার রাসূল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নাহ হলো উম্মতের প্রতি দরদ। রাসূলের সামনে দিয়ে এক ইহুদির লাশ গিয়েছে, আমার রাসূল কেঁদে দুই চোখ ভিজিয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ, আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলেছে, আমি আল্লাহর নবী দুনিয়াতে জিন্দা রইলাম, আর একটা মানুষ কালেমা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, আমি এই কষ্টে কাঁদি। ও মুসলমান, ও গাজীপুর আশপাশের বাংলার মুসলমান, কত হিন্দু আপনার চোখের সামনে দিয়ে চিতা চলে যাচ্ছে, কত বৌদ্ধ খ্রিস্টান মারা যাচ্ছে, কোনদিন তাকে আপনি কালেমার দাওয়াত দিবেন না? আপনি কিসের নবীওয়ালা কাজ করেন? ডাইরেক্ট প্রশ্ন আপনার কাছে, আপনি না নবীর ওয়ারিস? নবীর এক নম্বরে কাজ ছিল কাফের মুশরিকদের কালেমার দাওয়াত দেওয়া। আপনি না নবীওয়ালা কাজ করেন? নবীর এক নম্বর কাজ তো ছিল কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দেওয়া। কি জবাব দেবেন আল্লাহর কাছে? আজকে আমি একটা হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে এই কথাগুলো তো আপনাদের সামনে বলাটা আমার বেয়াদবি, আমি মাপ চাইছি আপনাদের কাছে, আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমাকে আল্লাহ এই জায়গায় বসিয়েছে, আমি না বললে আল্লাহর কাছে কি জবাব দেব? ও মুসলমান, একটু কি দরদ নিয়া রাসূলের শানে, নবীর প্রেমে একটু নিবেওয়ালা কাজ করতে গিয়ে আজকে থেকে আপনি আমি নিয়ত করতে পারি না, আজকে থেকে আর মিস করব না, যতদিন কাফের মুশরিক আমার চোখের সামনে দিয়ে যাবে আমি তাদেরকে কালেমার দাওয়াত দেব। কে কে রাজি আছি কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিতে? আল্লাহ আল্লাহ, এই মানুষগুলোকে তুমি ওলি বানায় দাও, আল্লাহ আল্লাহ, এই মানুষগুলোকে তুমি শাহজালাল শাহপরাত বানায় দাও, আব্দুল কাদের জিলানী বানায় দাও, গাজা মানতি চিশতি বানায় দাও। সকলে বলেন আমিন। আল্লাহু আকবার। আপনারা যে নিয়ত করেছেন কাফের মুশরিকদের দাওয়াত দেবেন, যদি আজকে থেকে এই কাজটা শুরু করে দেন, দেখবেন আপনাদের জিম্মাদারি আদায় হয়ে যাবে। ব্যবসার মধ্যে বরকত আসবে, কাজের মধ্যে বরকত আসবে, চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, আমি কি বয়ান করব না আপনাদেরকে সাথে নিয়ে ডাইরেক্ট দাওয়াত দেব? ডাইরেক্ট দাওয়াতে চলে যায় নাকি বলেন আপনারা? ডাইরেক্ট, একবারে ডাইরেক্ট দাওয়াত। এখন কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতে গেলে প্রথম নাম্বার যে চিন্তাটা করতে হবে, এদেরকে যে দাওয়াত দিব, এদের সাথে আমাদের পার্থক্যটা কোন জায়গায়, এদের সাথে আমাদের সমস্যাটা কোন জায়গা, এটাকে নিরূপণ করতে হবে। আপনারা বলেন তো, আমি যখন হিন্দু ছিলাম আমার হাত 10টা ছিল না? কয়জি? আমি যখন হিন্দু ছিলাম আমার হাত কয়টা ছিল? মঞ্চের আওয়াজটা বাড়াইতে হবে। মাইকের ভাই কোন দিকে? ভাই মঞ্চের আওয়াজটা বাড়াইতে হবে। আমার হাত কয়টা ছিল? 2টাই। আর মুসলমানদের হাতও 2টাই। আচ্ছা, আমাদের দেহ কাটলে, মুসলমানদের দেহ কাটলে একটা রক্ত বের হয়, রক্তটার রং কি? লাল। হিন্দুদের রক্ত সবুজ, বৌদ্ধ খ্রিস্টানের রক্ত নীল, সবারটাই লাল। তার মানে রক্তের মধ্যেও কোনো পার্থক্য নাই। চেহারার মধ্যে কান কয়টা? আমাদের কয়টা? আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের 2টা। জিহ্বা আমাদের কয়টা? 2টা, একটা বড় একটা ছোট। ভুলে গেছেন নাকি আপনারা? আর হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, বৌদ্ধ ভাইদের 2টাই। আমাদের পা 2টা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পা। মানে আকার আকৃতিগত কোনো পার্থক্য নাই। চাকরি বাকরির ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। ফসল ফলানোর ক্ষেত্রে আমরা মুসলমান, জমিনে ধান লাগালে ধান হয়, হিন্দুরা ধান লাগালে গম হয়। কি হয়? বৌদ্ধ খ্রিস্টান ধান লাগালে গম হয়। তার মানে জমিনে ফসল ফলানোর ক্ষেত্রে ও মুসলিম আর আমাদের একই ক্যাটাগরি। তাহলে সমস্যাটা কোন জায়গা? আপনি যে কাফের মুশরিককে দাওয়াত দেবেন, কি বলে দাওয়াত দেবেন? কতক্ষণ আনুমানিক? আচ্ছা আচ্ছা, কালেকশন তো করতে হবে 2-4 দিন যাবে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জি বাবা, যে বলছিলাম, তার মানে তাদের সাথে আমাদের আকৃতিগত, মেডিকেল সায়েন্সগত, ফসলগত কোনো প্রকার পার্থক্য, বুঝতেছেন তো আপনারা নাকি? কোনো প্রকার পার্থক্য নাই। এখন আসেন, পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হলো এই জায়গার ভিতরে। কোন জায়গায়? এই জায়গায় না, ভিতরে কলিজা আমারও যেমন তারও তেমন। এটার ভিতরে যে আমাদের কলিজাটার মধ্যে একটা বিশ্বাস আছে, বিশ্বাস, এই বিশ্বাসের ভিতরে পার্থক্য। প্রথম পার্থক্য কোন জায়গা? আপনারা যদি পয়েন্টটা বুঝতে পারেন, যে কোনো হিন্দু আপনার সামনে উঠে যেতে পারবে না ইনশাআল্লাহ। যে কোনো হিন্দু চ্যালেঞ্জ করে বলতে পারি, পার্থক্যটা হলো বিশ্বাসের ভিতরে। আপনার আমার বিশ্বাস তাম বিশ্বজাহানের সমস্ত কিছুর মালিক কয়জন? জোরে বলেন না, কয়জন? এখন গভীর চিন্তা করে দেখেন তো, হিন্দুরা কি একজনকে মানে? বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা। তার মানে ও মুসলিমদের সাথে
আমাদের এক নম্বরে পার্থক্য হলো আমরা বিশ্বাস করি তাম বিশ্বজাহানের সমস্ত কিছুর মালিক একজন, তারা মানে না। কেউ দ্বিতীয়বাদে বিশ্বাস করে, কেউ তৃতীয়বাদে বিশ্বাস করে। আর আমার নরেন্দ্র মোদী দাদারা, দাদা দিদি বৌদি মাসিমা ঠাকুর মারা, এরা 33 কোটি মিথ্যা দেব দেবীর পূজা করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, অথচ আমার কোরআনে বলা কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ কয়জন? একক, মালিক একজন, একক, আল্লাহ একক। হে নবী আপনি বলে দিন আল্লাহ একক। এই চরম সত্য কথাটা এই দুনিয়ার মধ্যে আমরা মুসলমান ছাড়া আর কেউ মানে না। আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, কওমি, আলিয়া, আস্তে আমিন, জুরে আমিন, মানে বিভিন্ন পার্থক্য আছে। কিন্তু বিশ্বাস করেন মালিক যে একজন, এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এই ব্যাপারে কি আমরা সবাই এক আছি তো নাকি? এক মালিকের উপাসনা কারা কারা করেন? মালিকরা তো আটটা তুলে দেখুন, আল্লাহু আকবার। এটাই আপনাদের জান্নাতের সার্টিফিকেট। আমরা এক আল্লাহকে মানি। এখন দেখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা এক আল্লাহকে মানে না। যখন আপনি বলবেন ও হিন্দু ভাই, ও তুমি একজন আল্লাহকে মেনে নাও। আমি আমার মাকে যখন দাওয়াত দিয়েছি, মাকে বলেছি মা আমার কোরআনে বলে দিয়েছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক। আমার মা বলতো কি জানেন, এই বেটা তুই মুসলমান, তুই কোরআন মানিস, আমরা তো আর কোরআন মানি না, আমরা মানি মন্ত্র। তারা কি মানে? এবং হিন্দুরা কিন্তু একটা আয়াত খুব পারে, হুজুর লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম যার যার কাছে। আমাকে বলতো বাবা তুমি তোমার ইসলাম নিয়ে থাকো, আমরা হিন্দু ধর্ম নিয়ে থাকবো। বলি মাগো যদি আমরা মুসলমান কোরআনকে অস্বীকার করি তাহলে আমরা তো আর মুসলমান থাকতে পারবো না। বলে আমরা হিন্দুরা যদি মন্ত্রকে অস্বীকার করি তাহলে আমরাও তো আর হিন্দু থাকতে পারবো না। বলি চলো মা আজকে একটু খেলা খেলি, আমরা দেখি কার ধর্মে কি বলা। বলে হ্যাঁ বলো। আমি বলি আমার কোরআনে বলা কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক। বলে তাহলে আমরা কি বলবো? বলে তোমার কট উপনিষদ খুলো, 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর মঞ্চের 11 নম্বর শ্লোকের মধ্যে বলা একং ব্রহ্মা দ্বিতীয় নাস্তি না নাস্তি কিঞ্চন, অর্থাৎ মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই, নাই 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 কিঞ্চিত পরিমাণ নাই। হিন্দুদের ঋগ্বেদের 6 নম্বর মণ্ডলের 45 নম্বর সূক্তের 16 নম্বর মঞ্চের মধ্যে বলা য এক ইত্যমুষ্টি কৃষ্ণাং বিচর্ষণে, অর্থাৎ যিনি বর্ষণশীল, যিনি বৃষ্টি দেয়, তিনি মূলত একজন। হিন্দুদের অথর্ববেদের 13 নম্বর মণ্ডলের 14 নম্বর সূক্তের মধ্যে বলা না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুচ্ছতে না পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পুচ্ছতে য এতাং দেবা মেকা বৃত্তাং বেদা, অর্থাৎ তাদের পরমেশ্বর ভগবান 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন বলিয়া কেউ নাই, বরং সৃষ্টিকর্তা একজন। কয়জন? আরেক জোরে তালাত চলে, তাল মিলাইয়া জোরসে বলো কয়জন কয়জন কয়জন? আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি আমরা কোরআন না মানি আমাদেরকে কি মুসলমান বলা যাবে? তাহলে গাজীপুরের হিন্দুরা আশপাশে যারা বয়ান শুনতেছে বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক হিন্দু, আমাদের এলাকার হিন্দুরাও কাজ করে। আমি আপনাদেরকে বলি কোরআন না মানলে, আমরা যদি মুসলমান না থাকি, মন্ত্র না মানলে হিন্দুরা কি হিন্দু? আবারও বলতেছি কোরআন না মানলে মুসলমান মুসলমান না, মন্ত্র না মানলে হিন্দু হিন্দু না, হিন্দুর জাত না। কি কথা বলেন ঠিক কিনা? এখন পয়েন্টে পয়েন্টে মিলান, যার যার ধর্ম যার যার দিকে মিলান। হ্যাঁ আপনাদের কথাই আজকে মানতেছি, আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার। তাহলে আমার ধর্মের সাথে আপনার ধর্মের পার্থক্যটা দেখি। আমার ধর্ম না মানলে আমি যেমন মুসলমান না, হিন্দু ধর্ম যদি হিন্দু মন্ত্র না মানে সেও তো হিন্দু না। আমার কোরআনে বলা মালিক একজন, হিন্দুদের 3টা মন্ত্র পড়েছি, 3টা মঞ্চের ভিতরেই বলা তাদের মালিক একজন। বাজান 3টা মঞ্চ তো দূরের কথা, একটা মঞ্চের ব্যাখ্যা দেওয়ার মতো কোনো হিন্দু এখন আপনাদের গাজীপুরে জন্ম হয়নি। আমার কথাটা বুঝেন না আপনারা? আমি একটু ওপেন চ্যালেঞ্জ করি আপনাদেরকে নিয়ে, ওলামায়ে কেরাম সাক্ষী, মিডিয়া সাক্ষী, ওপেন চ্যালেঞ্জ। শুধু বাংলা না, গোটা পৃথিবীতে আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি। বাংলাদেশের 2 কোটি যদি হিন্দু থাকে এদেরকে নিয়ে আসেন, এরা এক পাশে বসবে। এই 2 কোটি আমার জন্য কম হয়ে যায়, আরো বেশি ধরেন, ভারতের 100 কোটি হিন্দু এক পাশে বসান, নেপাল শ্রীলঙ্কা সহ এক পাশে সব হিন্দুদেরকে নিয়ে আসেন। আমি আপনাদের দোয়া নিয়া ওলামায়ে কেরামের ছাত্র হিসাবে একা বসবো ইনশাআল্লাহ, একা একা স্রেফ একা একা বসবো ইনশাআল্লাহ। চলো গোটা পৃথিবীর যত হিন্দু আছে, নরেন্দ্র মোদী দাদা তত ওপেন চ্যালেঞ্জ, তোরা 100 কোটি হিন্দু এক পাশে বসবি, আমি একা বসবো ইনশাআল্লাহ একা। যদি হিন্দুদের ধর্মের কোন সত্যতা যদি কোন হিন্দু আমার সামনে দিতে পারে, আমি আমার মাথা কেটে দিয়ে যাবো ইনশাআল্লাহ। টাইম নাই হুজুর, টাইম নাই। আজ পর্যন্ত কত বাঘা বাঘা হিন্দু আসছে,
কত বৈষ্ণব, কত ঠাকুর, কত ইস্কনের গুরু এই হাতে হাত রেখা পরাজিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আবারও বলতেছি, ওপেন চ্যালেঞ্জ, গোটা পৃথিবীর হিন্দুদেরকে ওপেন চ্যালেঞ্জ। উলামায়ে কেরামরা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি ইনশাআল্লাহ গোটা পৃথিবীর কয়েকশো কোটি হিন্দুর জন্য ওয়াসিক বিল্লাহ নোমানী আমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ। এখন এমন কোন হিন্দু জন্ম হয় নাই হিন্দু ধর্ম নিয়ে বিতর্ক করবে, ডিবেট করবে, পরাজিত করবে আমাকে, এমন কোন হিন্দুর বাচ্চা এখনো জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম হবেও না ইনশাআল্লাহ। বলতে পারেন আপনি আর কয়দিন, আমি যে কয়দিনই থাকি যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলবে, এটা আপনারা সব দিকে বুঝতেছেন। যে কোনো মুহূর্তে গুম করে ফেলতে পারে, আমার আফসোস তাই, আমার বিশ্বাস এই যে আজকে আপনারা নিয়ত করেছেন আপনারা এখন থেকে কাফের মুশরিকদের দাওয়াত দেবেন, এক ওয়াসিক বিল্লাহ নোমানীকে হত্যা করবে। বাংলার হাজার হাজার ওয়াসিক বিল্লাহ নোমানী কালেমার দাওয়াত দেওয়ার জন্য লাঠি হাতে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার। আমাদের কোরআনে বলা মালিক কয়জন? ঘুমায় পড়ছেন না আছেন? যুবক বেটি কই আছেন ইনশাআল্লাহ? কোরআনে বলা মালিক কয়জন? হিন্দুদের মন্ত্রে বলা মালিক কয়জন? কি মিলছে কিনা? জোরে বলেন না, মিলেছে কিনা? কোরআনে বলেছে একজনের কথা, হিন্দুদের তিনটা মন্ত্র পড়েছি, মন্ত্রও বলেছে একজনের কথা। সুতরাং আমি হিন্দু ভাইদেরকে বলি, ভাই তাহলে আর দূরে থাকার দরকার নাই, আসুন এক মালিকের উপাসনা করি। এরা আমার সাথে একমত হয়েছে, আমার মাও একমত, হিন্দুরা একমত। ঠিকই বলেছেন হুজুর, যেহেতু আপনাদের কোরআনেও বলা একজন, আমার মন্ত্রেও বলা একজন, ঠিক আছে যান, আপনাদের সাথে মিলে গেলাম। এখন বলি তাহলে দ্বিতীয় পয়েন্টে আসেন। বলে দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের মালিক যে একজন, এই মালিক যে কোনো মালিক নয়, আমাদের মালিকের নাম আল্লাহ। আমাদের মালিকের নাম কি? জোরে বলেন। আমাদের প্রভুর নাম কি? আমাদের মুক্তিদাতার নাম কি? আমাদের রিজিক দাতার নাম কি? আমাদের নাজাত দাতার নাম কি? আমাদের জান্নাত দাতার নাম কি? আল্লাহু আকবার। হিন্দুদেরকে জিজ্ঞেস করছি, মাকেও জিজ্ঞেস করছি, হিন্দু থাকতে এক ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞেস করলাম, দাদা আমার মন্ত্রে তো আপনাদের মন্ত্রে তো বলে এক মালিকের কথা, একজন মালিকের নাম কি? বলে ব্রহ্মা। আমি বলি বিষ্ণু কি দোষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা না বিষ্ণু, তাহলে মহেশ্বর কোথায় গেল? বলে সৃষ্টিকর্তা না মহেশ্বর, তাহলে নারদ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম নারদ, তাহলে নারায়ণ কি দোষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম নারায়ণ, তাহলে হাত কাটা ভগবান বাবা জগন্নাথ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম জগন্নাথ, তাহলে মানুষ থেকে ভগবান প্রমোশন পাওয়া ভগবান বাবা লোকনাথ রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম লোকনাথ, তাহলে অনুকূল ঠাকুর কি দোষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম অনুকূল, তাহলে দেবতাদের রাজা ইন্দ্র খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম ইন্দ্র, তাহলে সাপের দেবী নাগ নাগির দেবী মা মনসা রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম মনসা, তাহলে অযোধ্যার দশরথের বড় ছেলে রাম খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম রাম, তাহলে তার বউ সীতার কি কাম? বলে সৃষ্টিকর্তা নাম সীতা, তাহলে তার দেবর লক্ষ্মণ যাবে কোথা? বলে সৃষ্টিকর্তা নাম লক্ষ্মণ, তাহলে হনুমান রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম হনুমান, তাহলে বাসিয়াতে হিন্দুদের কৃষ্ণ তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম কৃষ্ণ, তাহলে তার পরক্রিয়া স্ত্রী তার মামা আয়ন ঘোষের বউ রাধা খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম রাধা, তাহলে কৃষ্ণের খেলার সাথে বলরাম কি দোষ করলো রে দাদা? বলে সৃষ্টিকর্তা নাম বলরাম, তাহলে জিহ্বার মধ্যে কামড় দিয়ে হিন্দুদের কালী দেবী তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম কালী, তাহলে তার পায়ের নিচে থয়ে থাকা ওই শিব বাবাজি উনি কি দোষ করলো রে খালি খালি? বলে সৃষ্টিকর্তা নাম শিব, তাহলে তার আরেক বউ 10 হাত নিয়ে দুর্গা তেরে আসবে। বলে সৃষ্টিকর্তা নাম দুর্গা, তাহলে তার মেয়ে লক্ষ্মী রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম লক্ষ্মী, তাহলে তার বোন সরস্বতী কোথায় গেল? বলে সৃষ্টিকর্তা নাম সরস্বতী, তাহলে হিন্দুদের আনমেরিট ভগবান বাবা কার্তিক রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তা নাম কার্তিক, তাহলে আত্মিমার্কা ভগবান বাবা গণেশ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম গণেশ, তাহলে দুর্গা পূজার মধ্যে গণেশের পাশে একটা কলা গাছকে সাদা কাপড় পরে রাখে, এটা হলো গণেশের বউ, এই গণেশের বউ কলা গাছ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম কলা গাছ, তাহলে তুলসী গাছ রাগ করে বসবে, কারণ হিন্দুরা বাড়ি বাড়ি তুলসী গাছের পূজা করে, ঠিক কিনা ভাইরা আমার? বলে সৃষ্টিকর্তা নাম তুলসী, তাহলে বেল গাছ খেপে যাবে। বলে সৃষ্টিকর্তা নাম বেল গাছ, তাহলে শেওড়া গাছ কি দোষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তা নাম শেওড়া, তাহলে চন্দ্র রাগ করে বসবে। বলে সৃষ্টি
সৃষ্টিকর্তার নাম চন্দ্র, তাহলে সূর্য কি দোষ করলো রে বাবা? বলে সৃষ্টিকর্তার নাম সূর্য। তাহলে গতকাল যে গেল শনিবার গান মটকাবে, বলে সৃষ্টিকর্তার নাম শনি। তাহলে বৃষ্টির দেবতা বরুণ, ওনার অবস্থা হবে করুণ। বলে সৃষ্টিকর্তার নাম বরুণ, তাহলে মাটি রাগ করে বসবে। বলে সৃষ্টিকর্তার নাম মাটি, তাহলে অগ্নি দেবতা কেঁপে যাবে। বলে সৃষ্টিকর্তার নাম অগ্নি, তাহলে তাদের মা গঙ্গা অর্থাৎ পানি রাগ করে বসবে। এরকম করে কোন হিন্দু ভাই যদি একং ব্রহ্মা দ্বিতীয়াং নাস্তি না নাস্তি কিঞ্চন এবং জয়কা ইত্যমুষ্টি কৃষ্ণাং বিচর্ষণে এই মন্ত্রগুলোর সাথে তাল মিলায়া একজন দেবতার নাম বলতে যায়, যেহেতু তারা ৩৩ কোটি দেবদেবীর পূজা করে, বাকি ৩২ কোটি ৯৯ লক্ষ ৯৯,৯৯৯ জন দেবতাই তখন রাগ করে বসবে। ঠিক কিনা ভাইরা আমার? অর্থাৎ বলা মালিক কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে, তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো কয়জন কয়জন কয়জন? আর সেই মালিকের নাম কে? আমাদের মালিকের নাম হিন্দুদের মঞ্চের মধ্যে বলা মালিক একজন। একজন মালিকের নাম জিজ্ঞেস করলে কোনোদিন কোনো হিন্দু উত্তর দিতে পারে না। হিন্দু উত্তর দিয়ে আমাদের সামনে থেকে নড়তেও পারে না। ঠাকুরকে জিজ্ঞেস করছি, ঠাকুর মন্দিরে তো অনেকগুলো ভগবান, এটা অমুক, এটা অমুক, এটা অমুক, এটা অমুক, এটা অমুক, সব মূর্তির নাম জিজ্ঞেস করতেছি। দাদা দেখি একবার মূর্তির দিকে তাকায়, আরেকবার আমার পাগড়ির দিকে তাকায়, মনে মনে চিন্তা করে, কিরে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর আমার মূর্তির নাম জানে কেমনে? আমি মনে মনে বলি, আমি যে হিন্দুর বাচ্চা এটা তো আর তুমি জানো না। আমি বলি, দাদা এখানে তো অনেকগুলা ভগবান, আসল মালিক কোনটা? বলে কোনটাকে রেখে কোনটার কথা বলি? একটাকে বললে যদি আর একটা গার মটকায়। বলি দাদা কেন গো, দেবতা কতগুলা? বলে ৩৩ কোটি। বলি আচ্ছা ৩৩ কোটি আপনার দেবতা, সবাইকে যদি পূজা না করেন? বলে সবাইকে পূজা না করলে তো আমার প্রতি রাগ করবে, ঠিকানা হবে নরক। বলে সারা জীবনে কতজনের পূজা করছেন? বলে সর্বোচ্চ ১০০। বলি বাকি আছে ৩২ কোটি ৯৯ লক্ষ ৯৯,৯০০। ১০০ দেবতা যদি স্বর্গে দেয় ৩২ কোটি, বলবো নিরঞ্জন আমরা কি দোষ করলাম? আয় 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 নরকে আয়। কথা বলেন ঠিক কিনা? ওই কিন্তু দাদারা দিদিরা বৌদিরা ৩৩ কোটি দেবদেবীর পূজা করবা কখন? আমি তো জানো না। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদেরকে একটু সাহায্য করার দরকার আছে না নাই? হিন্দু ভাইদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। এই বেদ মোট ৪ প্রকার: ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। অথর্ববেদের উপনিষদের মধ্যে হিন্দুদের মালিকের নাম দেওয়া আছে। কার নাম? কার নাম? কার নাম? হিন্দুদের মালিকের নাম ওখানে স্পষ্ট করে বলা, হুতারমিন্দ্র মা সুরেন্দ্রবু ওল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণং অল্লাম হল্লু রাসূল মুহাম্মদ রকম বরসু অল্লু আল্লাহ আদল্লাং বুকম একং আল্লাহ বুকং বিখ্যাতকম। অর্থাৎ দেবতাদের রাজা আল্লাহ, আদিও সকলের বড়, ইন্দ্রের গুরু আল্লাহ, পূর্ণ ব্রহ্মা, অব্যয় স্বয়ম্ভ মুহাম্মদ আল্লাহর রাসূল, পরম বরণীয়। এই মন্ত্র দ্বারা প্রমাণিত হয়ে যায় প্রত্যেকটা হিন্দু ভাইয়ের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। মালিকের নাম, সৃষ্টিকর্তার নাম, প্রভুর নাম, রিজিক দাতার নাম আল্লাহু আকবার। এটা তো আমাদের কোরআনের কথা বলে নাই, মঞ্চের কথা বলছি। মঞ্চের মধ্যে আছে আল্লাহর নাম। যে হিন্দু এটা মানবে না, এটা হিন্দু না, হিন্দুর জাত না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন নেত্রকোনা ৭ পাই রেল ক্রসিং, নেত্রকোনা যারা আছে আপনারা চিনেন ৭ পাই রেল ক্রসিং, আমি এক বৃদ্ধা মহিলা, তুরতুরে বৃদ্ধা মহিলাকে আমি দাওয়াত দিতেছি। দাওয়াত দিলাম ইসলামের কথা, বললাম আপনার মূর্তি পূজা এগুলো সব মিথ্যা, আসল সত্য আমার আল্লাহ। বলতেছে, এই ওয়াসিক বিল্লাহ হুজুর, তুমি যে এত বড় বড় কথা এতক্ষণ পর্যন্ত বললা, তোমার সব কথা শুনলাম, কিন্তু তোমার কাছে আমি বলি, তোমরা মুসলমান যে এত আল্লাহ আল্লাহ করো, তোমরা কি আল্লাহকে দেখাইতে পারবা? কি প্রশ্ন করেছে, কঠিন কথা। আমাকে বলেছে কি, হুজুর এই তোমার যে বলো আল্লাহ আল্লাহ করো, আল্লাহরে কি দেখাইতে পারবা? আমরা যে হিন্দুরা পূজা করি, আমরা তো দেখে দেখে পূজা করি, আর তোমাদের আল্লাহকে তো দেখা যায় না, এই জন্য আমরা পূজা করি না। আমারে বলে, তুমি কি তোমার আল্লাহরে দেখাইতে পারবা? আমি ওই সময় কি উত্তর দিয়েছিলাম জানেন? বৃদ্ধা মাকে বলেছিলাম, ওরা মা, আমি আপনার বডির ভিতরে আল্লাহকে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন না? আপনারা অনেকে অবাক হইতেছেন। বাজান, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা প্রোডাক্টের একটা নাম আছে না নাই? যেমন আমাদের গড়িগুলা বেশিরভাগই কেসিও কোম্পানি, ঠিক আছে না ভাই? এক একটা গড়ির এক একটা ব্র্যান্ডের নাম আছে। এই যে মোবাইলগুলো আছে দেখেন, প্রত্যেকটা মোবাইলের এক একটা নাম আছে। কি বাবাজি, নাম আছে না নাই?
প্রত্যেকটা জিনিস, এই বোতলে পানির বোতল এটারও নাম আছে, পোস্টার দেয় এটার মধ্যে সৌজন্যের নাম দেওয়া আছে, এমনকি কোরআন শরীফ ছাপায় কোন লাইব্রেরি এটাও ছাপানো হয়। তাহলে ওই দুনিয়ার মানুষ, আমরা এই যে গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন পণ্য বানায়, প্রত্যেকটা গার্মেন্টস এর প্রোডাক্টের আলাদা নাম, কোম্পানির নাম আছে না নাই? কথা বলে আছে না নাই? এই যে মাইকটা, এই মাইকটার একটা নাম আছে না? মাইক তো সবগুলা, এই মাইকের নাম কি? তাইবা। ওই ভাই কোথায়? তাইবা ভাই কই? মাইকটা কি ভালো লাগছে আপনাদের কাছে? বলেন না ভালো লাগছে? ভাইয়া তো আশা করছে মাইকের একটা ছোট্ট অ্যাড দিয়ে দেই, নাকি বলেন? ইহা ভাই তাইবা ডিজিটাল সাউন্ড সিস্টেম, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, গুণগত মান সম্পন্ন, নিখুঁত আওয়াজের জন্য ব্যবহার করুন তাইবা ডিজিটাল সাউন্ড সিস্টেম। সিস্টেম সিস্টেম ভাই খুশি আছেন তো নাকি? এখন একটু বাড়ায় বাড়ায় দেন। আল্লাহু আকবার। এটা বোঝানোর জন্য বলতেছি, প্রত্যেকটা প্রোডাক্টের এক একটা অ্যাড আছে, কোম্পানির নাম আছে না নাই? জোরে আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীর যত সৃষ্টি আছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কোনটা? জোরে বলেন না, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কোনটা? ভালো করে চিন্তা করেন হিন্দু ভাইরা, ভালো করে শুনেন। পৃথিবীর সব প্রোডাক্টের নাম দেওয়া হয়, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ প্রোডাক্ট, শ্রেষ্ঠ জিনিস, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। এই মানুষকে বানাইছে কে? মানুষকে বানাইছে কে? কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানে না, এরাদেরকে বুঝাইতে পারি না, এরা মানে না। কিন্তু আপনাদেরকে বলতে চাই, যিনি শ্রেষ্ঠ সৃষ্টি করলেন, আপনাদের কি মনে হয় আপনি দুনিয়ার মানুষ হইয়া আপনার প্রোডাক্টের নাম ব্যবহার করবেন, আর আপনারা যে আল্লাহ বানাইছে এটার কোনো চিহ্ন আপনার বডিতে থাকবে না? এইটা তো হইতে পারে না। এটা হইতে, আমি ওই বুড়ামাকে তার বডির ভিতরে আল্লাহর নাম লেখা দেখাইছিলাম, আপনাদেরকেও দেখাইতে চাই। দেখবেন নাকি আপনারা? সবাই দেখবেন নাকি? আপনাদের সবার মালিকের নাম কি? এটা আপনাদের বডির মধ্যে লেখা আছে, সবার বডির মধ্যে। আল্লাহু আকবার বলেন না। কলম আছে কারো কাছে? একটু কলমটা দেন। যারা যারা দেখতে চান ডান হাতটা উপরে তুলেন, ডান হাত তুলছেন। এখন দেখেন, আমার এই লেখাটা সবাই চিনেন। কি লেখা? জোরে বলেন না, কি লেখা? কি লেখা? ডান হাত তুলছেন তো নাকি? এই হাত কি শুধু আপনাদের না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার? এখন একটু মিলায় দেন তো আমার সাথে, দেখেন তো মিলে কিনা। হুজুররা একটু ভুল হলে ধরায় দিবেন, আমার সাথে সাথে পড়েন। আলিফ, জোরে জোরে, আলিফ লাম লাম হা। কি হলো? কি হলো? আমাদের সবার বডির মধ্যে, হাতের মধ্যে 5টা আঙ্গুলের বিন্যাস। ভালো করে খেয়াল করেন, আল্লাহ যেভাবে লেখা আপনার আমার হাতের মধ্যে এইভাবে আল্লাহ লেখা, এর দ্বারা প্রমাণিত হয়ে যায় ও দুনিয়ার মানুষ, তোমার সৃষ্টিকর্তা বদ্ধ ভগবান নয়, তোমার সৃষ্টিকর্তা যিশু খ্রিস্ট নয়, তোমার সৃষ্টিকর্তা 33 কোটি দেবদেবীর কেউ নয়, বরং তোমার সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। মালিকের নাম, সৃষ্টিকর্তার নাম, প্রভুর নাম। আর তো কিচ্ছু লাগে না। এ হিন্দু দাদা, এ হিন্দু বৌদি, এ মাসিমা, ঠাকুরমা, এ বৌদ্ধ খ্রিস্টান দাদারা, আর তো কিচ্ছু লাগে না, তোমার হাতের মধ্যে তো মালিকের নাম লেখা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহকে বাদ দিয়া যদি কেউ অন্য কারো উপাসনা করে, যদি এই আল্লাহকে বাদ দিয়া বলে সকল ক্ষমতার উচ্চ জনগণ, এটা কুফরি আকীদা, এই গণতন্ত্র শিরকি আকীদা। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ, সকল ক্ষমতার মালিক জনগণ হইতে পারে না, জনগণ হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি পলিটিক্স খেলতে পারেন, আপনি গণতন্ত্র বিরোধী বয়ান কইরা এখন এমপি হওয়ার স্বপ্নে নতুন করে পলিটিক্স খেলতে পারেন। আমার মতো হিন্দুর বাচ্চারা আমরা দুর্গা পূজা ছেড়ে, মূর্তি পূজা ছেড়ে, দেবদেবীর পূজা ছেড়ে এসে গণতন্ত্রের পক্ষে সাফাই গাইতে পারি না। আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাবেন, এরপরে কোনোদিন আমরা গণতন্ত্র সাপোর্ট করতে পারি না। আমি জানি ক্ষমতার মালিক আমার আল্লাহ, জনগণ কিংবা তন্ত্র মূর্তি না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বাবাজিরা কেউ ভুল বোঝেন না, আমি কোন নির্দিষ্ট ব্যক্তিকে ইঙ্গিত করে বলে নাই, আমি কোথা দেওয়ার জন্য বলে নাই। আমি যেহেতু কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দেই, যারা গণতন্ত্র করে, গণতন্ত্র পূজা করে, এদেরকেও ইসলাম গ্রহণ করার দাওয়াত গাজীপুরের মাটিতে আজকে দিয়ে গেলাম। আপনারাও তওবা করে ফিরে আসুন,
খেলাফতের পথে সামনে সময় আসতেছে, ইসলামী হুকুমত কায়েম করার সময়, সেদিন আর বুটাবুটি চলবে না। আমার মতো আসিফ বিল্লাহ লাঠি সেদিন কাজে লাগবে ইনশাআল্লাহ। এই লাঠিগুলাকে আমি রামদা বানাবো, তলোয়ার বানাবো, একটা একটা ধরবো আর জবাই করব। এরপরে এই বাংলা পৃথিবীর বুকে কালেমার পতাকা উত্তোলন করব। জিহাদের জন্য কারা কারা তৈরি? আল্লাহু আকবার। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যদি তৈরি থাকেন তাহলে এই সমস্ত মাদ্রাসাগুলো থেকে এক একটা আসিফ বিল্লাহ নোমানী তৈরি হোক, এই সমস্ত মাদ্রাসাগুলো থেকে শাহজালাল সাফরান তৈরি হোক, রাবিয়া বস্তি তৈরি হোক। এটা আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না?